হ্যালো বন্ধুরা, তো এখানে আছে দু ধরনের স্যারালাক্স। তোমরা কি কেউ বুঝতে পারছো কোনটা কেনা স্যারালাক্স আর কোনটা বাড়িতে বানানো স্যারালাক্স? হ্যাঁ, তোমরা কেউ বুঝতেই পারবে না যে কোনটা হোমমেড আর কোনটা কেনা। তো এখানে দু ধরনের স্যারালাক্স আছে দেখো। তো একটা কেনা স্যারালাক্স আর একটা হলো বাড়িতে বানানো। তো এই বাড়িতে বানানো স্যারালাক্সটা আমি কিভাবে বানিয়েছি বাচ্চার জন্য, তো সেটাই তোমার সাথে আজ শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এই দেখো প্লেটের মধ্যে আমি সব রকম উপকরণ কী কী লাগবে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। তো চলো কী কী নিয়েছি তোমাদের বলি। এটা হলো সয়াবিন দানা, আর এখানে কিছুটা আমন্ড নিয়েছি, আর এটা হলো ভুট্টা দানা, মানে ভুট্টা দানা না, মানে ভুট্টা, অ্যাকচুয়ালি ভুট্টা দানা আমি পাইনি যার জন্য ভুট্টাই আমি নিয়েছি। আর এখানে এই যে খোলা ছাড়ানো ছোলা, আর এখানে কিছুটা কাজু বাদাম। তো এই সমস্ত উপকরণকে আমি ভালো করে, মানে আগে যতটা পরিমাণ আমি করব তো আগে ভাগ করে নিয়েছি, কারণ প্রথমে আমি অল্প করে ট্রাই করব। তো এখানে তারপরে আর কিছুটা নিয়েছিলাম আতপ চাল আর মুসুর ডাল। তো যেহেতু এটা একটু মুসুর ডালে ধুলো থাকে যার জন্য আমি একটা ধুয়ে সকালবেলা একটু রোদে দিয়েছিলাম। আতপ চাল আর মুসুর ডালটা একটু ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তো এইসব উপকরণগুলো আগে নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো এবার ইন্ডাকশানের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে, তো এই প্রত্যেকটা উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। এখানে আতপ চাল আর মুসুরির ডালগুলো আগে ভাজছিলাম, তো প্রত্যেকটা একটা একটা করে ভালো করে ভাজতে হবে, না হলে মিক্সিতে গুঁড়ো হবে না। যার জন্য এখানে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম, খুব বেশি ভাজলে আবার পুড়ে যেতে পারে, যার জন্য মানে যতটা পরিমাণ লাগবে তো সেই অনুযায়ী এখানে ভেজে নিচ্ছিলাম। তো তারপরে দেখো কড়াইয়ের মধ্যে এই যে ছোলাগুলো দিয়ে দিয়েছিলাম, যেহেতু খোলা ছাড়ানো ছোলা, তো সেহেতু মানে ভাজাই ছিল, যেহেতু একটু গরম করে নিচ্ছিলাম, মানে জাস্ট একটুখানির মতো ভেজে নিচ্ছিলাম। তো এখানে তোমরা চাইলে গম অ্যাড করতে পারো, যেহেতু আমি এখানে গম পাইনি তাই গমটা অ্যাড করিনি। তো আমি তার জন্য একটুখানি ডালিয়া দিয়ে তারপর এখানে দেখো আমি ভুট্টা দানাগুলোও ভেজে দিচ্ছিলাম। তো এখানে ভুট্টাটা ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে প্রত্যেকটা উপকরণ একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে। তো এইটা আমি আমার বাবুর এখন 1 বছর বয়স, তো আমি 1 বছর হওয়ার পর থেকেই বাবুকে খাওয়াবো। তোমরা কেউ 1 বছরের আগে খাইও না, মানে 1 বছর বেবির বয়স হলে তারপরেই খাইও, না হলে বাচ্চাদের সহ্য করার একটা প্রবলেম থাকে, হয়তো সহ্য নাও করতে পারে, যার জন্য ওদের শরীর খারাপ হতে পারে। যার জন্য 1 বছরের পরে ট্রাই করাই ভালো। তো অনেকে আগেও দেখি ট্রাই করে, মানে কোনো বাচ্চা সহ্য করতে পারলে খুবই ভালো, কিন্তু আমি আমার বাচ্চাকে 1 বছরের পরেই খাওয়াচ্ছি। এর আগে একটু কেনা স্যারালাক্স খাওয়াতাম, তো এখন আমি বাড়িতে বানাচ্ছি, তো এখন থেকে বাড়িতে বানানোই খাওয়াবো। তারপরে এই যে সয়াবিন দানাটাও ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে প্রত্যেকটা ভেজে নিচ্ছিলাম। আর মানে প্রত্যেকে এই বানানো স্যারালাক্সটা যেরকম তোমরা এমনি মানে দুধের সাথে খাওয়াও কেনা স্যারালাক্স, তো এটাও এরকম দুধের সাথে খাওয়াবে। যে দুধ খায়, গরুর দুধ, বা যেমন আমার বাচ্চা গরুর দুধ খায়, তো আমি গরুর দুধের সাথেই একটু একটু করে খাওয়াবো। আর কেউ যে যা ফর্মুলা মিল্ক ইউজ করো, তো সেই ফর্মুলা মিল্কের সহজে খাওয়াতে পারো। তো এইভাবে বাচ্চাটাকে খাওয়াতো। তো প্রথম যেহেতু হোমমেড, তাই সবাই একটু একটু প্রথমে ট্রাই করাই ভালো। প্রথমে একবারে বেশি দেওয়া উচিত না, প্রথমে অল্প অল্প হাফ চামচ 1 চামচ এইভাবে বাড়িয়ে বাড়িয়ে খাওয়ানোই ভালো। প্রথম থেকে নাহলে বেশি দিলে বাচ্চাটা সহ্য নাও করতে পারে, যার জন্য অল্প অল্প করে মানে দিয়ে বাচ্চাটাকে খাওয়াতে হবে যাতে তার স্যুট করে যায়। তো তারপর দেখো সমস্তটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো সমস্তটা ভালো করে মিক্সড করে নিয়েছি, নিয়ে এই যে আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো এবারে আমন্ডের যেহেতু খোলা আছে, তো সেহেতু আমন্ডের খোলাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম, নাহলে খোলাগুলো খাওয়ালে মানে বাচ্চাদের খোলা ঘ্যাঁসে তো খেতে নাও চাইতে পারে। তো যেহেতু পুরো ভালো করে খোলা ছাড়ানো যাবে না, যার জন্য অল্প অল্প যতটুকু ছাড়ানো যায় ততটুকুই আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তারপরে ওগুলো সব একসাথে এই যে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ভালো করে মিক্সিতে করতে হবে যাতে একদম মিহি হয়ে যায়। তো প্রথমবারে একবারে মিহি হবে না, তো এখানে দেখো ভালোই মিহি হয়েছে। তো তারপর এই যে চেলুনির সাহায্যে এটাকে ভালো করে চেলে নিতে হবে। তো একবারেই ভালো মিহি হবে না, যার জন্য মানে বারবার দিতে হবে। তো আমি মোটামুটি 2-3 বার দিয়েছি। স্যারালাক্সটা ভালোই মিহি হয়েছে। তো এখানে দেখো ভালো করে দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, দেখছিলাম। প্রথমবারটা চেলে নিই, তো তারপরে আবার নেক্সটবার মিক্সিতে দেব। তো এই যে তারপরে নেক্সটবার দেখো আবার এই যে মিক্সিতে দেখলাম ভালোই মিহি হয়ে গেছে, একদম কেনা স্যারালাক্সের মতো। তো এইটা যে বাচ্চা শ্যুট করবে, মানে যে সহ্য করতে পারবে, ভীষণই ভালো, ভীষণই প্রোটিন। তো এটা তোমরাও চাইলে বাচ্চাদের খাওয়াতে পারো। আর এই যে তারপর দেখো মিক্সিতে করার পরে এখানে এদের চিলুনির সাহায্যে চেলে নিচ্ছিলাম, যাতে
যাতে উপরের এই যে নিচে দেখো একদম মিহি হয়ে পড়ছে। আর উপরে যেহেতু খোলাগুলো আছে বা একটু যেগুলো শক্ত সেগুলো আবার পরের বার নেক্সট বার মিক্সিতে দিতে হবে। এই যে দেখো উপরে দেখো কতটা মিহি হয়েছে, একদম মিহি, কেউ বুঝতেই পারবে না এটা কেনা স্যারালাক্স না ঘরোয়া স্যারালাক্স। তো বাচ্চাদের ভীষণই ভালো, ভীষণই প্রোটিন, খুবই সুন্দর, এগুলো খাওয়ানো ভীষণ প্রোটিন। তো এই যে যেগুলো চেলনের উপরে ছিল যে খোলাগুলো দেখো মানে যেগুলো একটু গোটা ছিল সেগুলো আবার এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি। তো এগুলোকে আবার ব্লেন্ড করে নেবো ভালো করে। তো ব্লেন্ড করার পর দেখো আবার চেলনের মধ্যে এই যে ভালো করে এগুলো চেলে নেবো। তো তারপর যেটা থাকবে সেটা আর লাগবে না। তো এইভাবেই আমি ঘরোয়া স্যারালাক্সটা বানিয়েছিলাম। তো তোমরাও চাইলে এইভাবে বানাতে পারো, বাচ্চাকে খাওয়াতে পারো। আর যদি কোনো বাচ্চা শ্যুট করে যায় তো ভীষণই ভালো, ভীষণই উপকার। আমি আমার বাচ্চাকে প্রথম খাওয়াবো। তো এই যে লাস্টে দেখো যেগুলো মানে উপরে ছিল এগুলো আর নেবো না, এগুলো এবার ফেলে দেব। এই যে বিভিন্ন খোলা বা দানা যেগুলো ভালো মিক্স হয়নি। তো এইটা ছিল দেখো কেনা স্যারালাক্স আর এইটা ঘরোয়া স্যারালাক্স। দেখো দুটোর মধ্যে দেখো এইটা যেহেতু আমার কেনা স্যারালাক্সটা ভেজিটেবলস দেওয়া ছিল তাই এরকম, আর ওইটা যেহেতু ভেজিটেবল না বিভিন্ন মানে ভুট্টা দানা, সয়াবিন দানা এইসব দিয়ে বানানো, যার জন্য এমনটা দেখতে। তো দুটো প্রায় একই ধরনের। তো ভীষণই ভালো, ভীষণই ভালো। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, ফার্স্ট টাইম আমার বাচ্চাকে খাওয়াবো। তো তোমরাই চাইলে খাওয়াতে পারো বেবির 1 বছর বয়স হলে অবশ্যই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা।